আগামী 48 ঘন্টার মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আপনার এই অংশে বর্ধমান, কাটোয়া, চন্দননগরের এই অংশে কিন্তু আপনার এদিকে 18 থেকে 20 মিলিমিটার মতো বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার এদিকে কাটোয়া, বর্ধমান, চন্দননগর এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে, সেই সঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে আপনার এছাড়া খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ সর্বত্রই, বর্ধমান, দুই বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চল সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর অন্যদিকে আপনার মালদা, দুই দিনাজপুরে কিছু কিছু অংশেও কিন্তু বৃষ্টি হতে পারে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, বাংলাদেশের ক্ষেত্রে আপনার রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকার কিছু অংশ এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। 17 তারিখের ক্ষেত্রেও কিন্তু এই বৃষ্টিটা হবে। 17 তারিখ বিশেষ করে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে কিন্তু 17 তারিখ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকছে। শনিবার আপনার 20 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু 19-20 তারিখের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে নতুন করে যে এই পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে বাংলায়, এর প্রভাবে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কতটা হালকা বৃষ্টি হতে পারে, কোথায় কতটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রায় কতটা কী পরিবর্তন হবে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, পরবর্তীতে আমরা তাপমাত্রা এবং মেঘলা আকাশ এবং বৃষ্টির দিকে লক্ষ্য করব। তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এই মুহূর্তে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে। বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। অর্থাৎ এই মুহূর্তে আপাতত উত্তর সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সহ ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ আর বৃষ্টির কতটা কী সম্ভাবনা, সেক্ষেত্রে আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করব, তারপরে আমরা বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব যে আর এইভাবে যে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে এটা কতদিন থাকবে। তো মেঘলা আকাশের ক্ষেত্রে আজ আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে উত্তরে। আগামীকাল মঙ্গলবার সেক্ষেত্রেও সকালের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা থাকছে আকাশ। আপনার কলকাতার দিকে এক্ষেত্রে আপনার দুপুরের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তবে আপনার এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে আপনার এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকছে। বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। বিকেলের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার। 17 তারিখ থেকেই কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। দীঘা, কন্টাই, হলদিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম এছাড়া আপনার কলকাতা, এদিকে আপনার চন্দননগর এই অঞ্চলগুলিতেও কিন্তু মেঘলা আকাশ থাকবে। দুপুরের দিকে কিন্তু ধীরে ধীরে এই মেঘলা আকাশটা আরও বাড়বে, মানে আপনার দক্ষিণবঙ্গের সর্বত্রই কভার করে যাবে। আর সেক্ষেত্রে আপনার খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান সর্বত্রই মোটামুটি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সুরি, কাটোয়া এগুলোতে সর্বত্রই কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাবে। কোথাও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আকাশ পরিষ্কার। বাংলাদেশ, ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। কোথাও কিন্তু আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আপনার শুক্রবার 18 তারিখ সেক্ষেত্রে কিন্তু আরও গভীরভাবে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ, সেই সঙ্গে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বিকেলের দিকেও প্রায় একই পরিস্থিতি। শুক্রবারের ক্ষেত্রেও আপনার একই পরিস্থিতি, আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। আর বিকেলের দিকেও মোটামুটি একই পরিস্থিতি। শনিবার আপনার হচ্ছে 20 তারিখ, সেক্ষেত্রেও আপনার মোটামুটি আপাতত কোথাও বড় কোনো পরিবর্তন নেই আর একই পরিস্থিতি থাকছে, মেঘলা আকাশ থাকছে।
21 তারিখের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে, 22 তারিখের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে। 23 তারিখ থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে, আর কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। বুধবার 24 তারিখ। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ আপনার মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে। কোথাও কিন্তু আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও। আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বড় পরিবর্তন নেই। উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দুপুরের দিকেও কিন্তু আপনার একই পরিস্থিতি। বুধবার আপনার 17 তারিখ, সেক্ষেত্রে কিন্তু আপনার বড় একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, আর বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার বুধবার 17 তারিখ। বিশেষ করে আপনার এদিকে খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়ার এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বাকি কোথাও কিন্তু সেভাবে আপাতত বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। 1টার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার কলকাতা, দীঘা, কন্টাই, হলদিয়া, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, আর এদিকে আপনার হচ্ছে দক্ষিণ 24 পরগনার সর্বত্রই, মানে দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু 17 তারিখ থেকেই কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে। 17 তারিখ রাতের দিকে এই বৃষ্টি আরও বাড়বে। 18 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। 18 তারিখ বিকেলের দিকেও কিন্তু একইভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। আর 18 তারিখ যেটা আপনার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর, আর এদিকে বাংলাদেশের আপনার খুলনা, বরিশাল, আর এদিকে আপনার রাজশাহীর কিছু কিছু অংশ, ঢাকার কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে। 19 তারিখের ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকছে, হালকা বৃষ্টি হতে পারে। 20 তারিখের ক্ষেত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে। 21-22 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 16 তারিখ থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, 17 তারিখ থেকে আপনার দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হচ্ছে, 18 তারিখ ভারী বৃষ্টি, আর 19 তারিখ 20 তারিখ হালকা বৃষ্টি। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, আর কতদিন জাঁকিয়ে শীত পড়বে, আর বৃষ্টির পরেও কি তাপমাত্রা কম থাকবে, তো সেক্ষেত্রে যে আপডেটটা কলকাতার দিকে আসছে, তো কলকাতার ক্ষেত্রে আজ আপনার আগামীকালকের ক্ষেত্রে আপনার 13 থাকবে সর্বনিম্ন, বুধবারের ক্ষেত্রে আপনার 14 থাকবে, বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার হচ্ছে 18, শুক্রবারের ক্ষেত্রে 18, শনিবারের ক্ষেত্রে আপনার 14, আর রবিবারের ক্ষেত্রেও আপনার মোটামুটি একই থাকছে 15, সোমবারের ক্ষেত্রে আপনার থাকছে 16, মঙ্গলবারের ক্ষেত্রে আপনার থাকছে 14, বুধবারের ক্ষেত্রে আপনার থাকছে 16, একই থাকছে, মোটামুটি বড় কোনো পরিবর্তন নেই। অর্থাৎ তাপমাত্রা যেটা নামছে সেটা হচ্ছে আপনার সোমবার মানে 22 তারিখ, 23 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আবারও একটা নামার সম্ভাবনা তৈরি হচ্ছে। আপাতত 23 তারিখ পর্যন্ত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। যেটা কমছে আপনার 17, 17 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে, 23 তারিখ পর্যন্ত এটা বাড়া থাকবে, 23 তারিখের পরে কিন্তু আবারও কমবে। আর এই ট্রেন্ড যেটা থাকবে এটা কিন্তু আপনার এদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনার একই ধরনের পরিস্থিতি। 17 তারিখ পর্যন্ত তাপমাত্রা কিন্তু এমনই থাকবে, ঠান্ডা ঠান্ডা থাকবে, মানে জাঁকিয়ে শীতের পরিস্থিতি যেটা থাকছে। 17 থেকে 21-22 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা একটা বাড়ার সম্ভাবনা থাকছে, বাড়া থাকবে। 22 তারিখে 23 তারিখের পরে কিন্তু তাপমাত্রা আবারও কমবে। অন্যদিকে বাংলাদেশ আর ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি তেমন বড় কোনো পরিবর্তন নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।